দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহাখালী বাস টার্মিনালের ঠিক অপোজিট পাশে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি গতকাল রাত থেকে বর্তমান সময় পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যান চলাচল কিন্তু বেশ ধীরগতি ছিল এবং মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো ছেড়ে যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যান চলাচল অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং অফিসগামী যে মানুষ রয়েছে সেই মানুষগুলোর চাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছেন এবং অফিসগামী মানুষের কিন্তু অনেকটাই চাপ রয়েছে। দর্শক, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছে গতকাল রাত থেকে এই এলাকায় কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আমরা দেখতে পাচ্ছি একতা পরিবহনের একটি বাস কিন্তু টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছেন যাত্রী নিয়ে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। বিষয় জানিয়ে রাখি যে মহাখালী বাস টার্মিনালের ঠিক সামনে কিন্তু প্রতিদিনের মতোই ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে, যানজট কিন্তু রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে দীর্ঘ যানজট রয়েছে এবং ঢাকার বাহিরে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু টার্মিনালে প্রবেশ করছেন। দূরপাল্লার বাসের সাথে সাথে কিন্তু ঢাকার লোকাল যে বাসগুলো রয়েছে সে বাসগুলোরও উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের কর্মসূচি লকডাউন হিসেবে কিন্তু সারা দেশে এক স্থবির পরিবেশ বিরাজ করছিল এবং বেশ কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছিল। তো সেই প্রেক্ষিতেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জোরদার অবস্থানে রয়েছেন এবং আমরা গতকালকে বেশ কয়েকটি স্থান এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখেছি। তারই মধ্যে থেকে যান চলাচল কিন্তু অনেকটাই ধীর গতিতে ছিল এবং বন্ধ ছিল। দর্শক, এই ছিল মহাখালী এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি একতা পরিবহনের একটি বাস কিন্তু টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছেন যাত্রী নিয়ে।